Sheikh Hasina is still the legitimate Prime Minister of Bangladesh. She has not resigned. Yunus has seized power in the name of the student quota movement with meticulous design. Since Sheikh Hasina did not resign, Yunus is an illegitimate government. An illegitimate government does not have power to prosecute a legitimate Prime Minister. Yunus must be removed from his illegitimate power quickly. ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ম্যাক্রো কি বললেন? তিনি প্রথমেই যে কথাটি বললেন, শেখ হাসিনা এখনও বৈধ প্রধানমন্ত্রী। কারণ হচ্ছে তিনি পদত্যাগ করেননি। ডক্টর ইউনূস একটি যুদ্ধ বাজিয়ে তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় এসেছেন এবং ডক্টর ইউনূস একটি অবৈধ সরকার। যেহেতু ডক্টর ইউনূস অবৈধ সরকার, তাই কোনো অবৈধ সরকারের এমন কোনো এখতিয়ার নেই যে কোনো দেশের প্রধানমন্ত্রীকে তিনি তার বিচার করেন। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস সেখানে শেখ হাসিনার যে ফাঁসির রায় দিলেন, সেটার প্রতিক্রিয়া ব্যক্ত করল ফ্রান্সের পক্ষ থেকে ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ম্যাক্রো এবং আরও বললেন যে ডক্টর ইউনূসের অবৈধ ক্ষমতা খুব তাড়াতাড়ি এটার সমাপ্তি ঘটবে। এখন একটা জিনিস দেখুন, ডক্টর ইউনূস যখন ফ্রান্স সফর করতে গেলেন তখন ফ্রান্সের প্রধানমন্ত্রীর সাথে তার কোনো বৈঠক হলো না, এমনকি তাকে কোনো রাষ্ট্রীয় সম্বর্ধনা, লাল গালিচার সম্বর্ধনা বলেন বা যে ধরনের রাষ্ট্রীয় সম্বর্ধনা কোনো দেশের রাষ্ট্রপ্রধান অন্য কোনো দেশের রাষ্ট্রীয় সফর করলে পেয়ে থাকে, সেগুলো কিছুই পেলেন না ফ্রান্সে গিয়ে। এবং এই যে খালি হাতে ফিরে আসলেন, তার কারণ একটাই, ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ম্যাক্রো তার সাথে আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে ঘনিষ্ঠ সম্পর্ক, এবং সেই শেখ হাসিনার যখন বিচার কার্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস ফাঁসির রায় ঘোষণা করল, তার পরবর্তীতে ফ্রান্সের পক্ষ থেকে ম্যানুয়েল ম্যাক্রো তার জবাব দিয়ে দিলেন। এবং শুধু কি ম্যানুয়েল ম্যাক্রো, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসে শেখ হাসিনার ফাঁসির রায়ের পরে পৃথিবীর পরাশক্তির সকল দেশগুলো একযোগে একের পর এক প্রতিবাদ এবং তাদের যে ক্ষোভ সেটা তারা বিভিন্ন ভিডিও বার্তায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করে চলেছে। আমার বিগত ভিডিওগুলোতে দেখবেন যে প্রথমে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই যে শেখ হাসিনার ফাঁসির রায়ের বিরোধিতা করলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি এই রায়ের বিরোধিতা করলেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনিও বিরোধিতা করলেন। ভারতের কথা নাই বা বললাম। এখন দেখুন এই যে ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ম্যাক্রো তিনি কি বলছেন। এখন শেখ হাসিনার রায়ে আন্তর্জাতিকভাবে যে ধরনের চাপ বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার তথা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আসছে, এই সব কিছু নিয়ে প্রত্যেক দিন অন্তত 5টা ভিডিও করলে তাহলে কভার করা যায়। কিন্তু আমার সমস্ত কাজকর্ম অফিসিয়াল তথা নিজের আনুষঙ্গিক সমস্ত কাজকর্ম শেষ করে 2টোর বেশি ভিডিও করার সময় পাই না। এজন্য এই যে খবরাখবরগুলো দিতে একটু বিলম্ব হচ্ছে। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন, ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ম্যাক্রো তার কথা, তিনি তার নিজস্ব টুইটার অ্যাকাউন্টে এমন একটি ভিডিও বার্তা দিলেন এবং যেটি নিয়ে বর্তমান সময় সামাজিক গণমাধ্যম তোলপাড় হয়ে যাচ্ছে। দেখুন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ফ্রান্সের সাথে বাংলাদেশের এত সুন্দর একটা সম্পর্ক ছিল এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এতটা ভালোবাসেন, তাদের ভিতরে
এত একটা ভালো সম্পর্ক ছিল যে ফ্রান্সের প্রধানমন্ত্রী ভারত সফরের আগে বাংলাদেশ সফর করে শেখ হাসিনার সাথে দেখা করে তারপরে গেলেন বাংলাদেশ থেকে ভারত সফর করতে। তাহলে ভাবুন সম্পর্কটা তাদের কোন লেভেলে। এবং বর্তমান সময় বাংলাদেশে শেখ হাসিনার লকার ভাঙা হচ্ছে। আসলে শেখ হাসিনা কি হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম, তারপরে ওই যে একজন উপদেষ্টা আছে কি জানি আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এদের মতন টোকাই ফকির বংশের কোনো মেয়ে যে তার লকারে সোনাদানা থাকতে পারবে না? শেখ হাসিনার লকারে যেই স্বর্ণ অলংকারগুলো পাওয়া গেছে সেগুলো শেখ মুজিবুরের এবং তারও আগের তাদের বংশ পরম্পরায় সংরক্ষিত কিছু স্বর্ণ অলংকার। এখানে শেখ হাসিনার মেয়ে জামাতা, শেখ হাসিনার বোন, বোনের মেয়ে জামাতা, ছেলে, ছেলের বউ, বঙ্গবন্ধু, শেখ হাসিনার মা, শেখ হাসিনার নানি, দাদি, সবার গহনাগুলো এই যে ব্যাংকের লকারে রাখা ছিল। এখন সেগুলোকে ভেঙে শেখ হাসিনার স্বর্ণের গহনা তথাকথিত কিছু রাজনৈতিক দল তারা মব সৃষ্টি করছে স্বর্ণ নিয়ে, এবং এই সকল স্বর্ণ বিভিন্ন কর্মচারীদের বা মব সৃষ্টিকারী তাদের যে আত্মীয় স্বজন, সপক্ষের জনতা তাদেরকে দান করছে। কি মহৎ কাজ! কত সুন্দর ভ্রাতৃত্ববোধ এবং কত সুন্দর সামাজিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ একটি দেশে আমরা বসবাস করছি। মানে যখন মানুষ সভ্যতায় ফেরেনি, যাযাবর ছিল, কাপড় চোপড় পরতো না, কাঁচা মাংস খেত, গাছের বাকল পরত, আবার গাছের বাকল পরারও আগে সেই আদিম যুগে যে ধরনের অসভ্য জানোয়ার, মানে জানোয়ারের মতন জীবনযাপন করত, অসভ্য মানুষের মতন মানুষ সভ্যতায় ফেরেনি, তার থেকে আমরা বাঙালিরা এখন বর্তমান অংশে কোনো অংশে কম নয়। তো যাক, এগুলো পরের কথা, মূল প্রসঙ্গে ফিরে আসি। ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ম্যাক্রো, তার সাথে শেখ হাসিনার যে গভীর অন্তরঙ্গ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কে প্রকাশ করে দিলেন যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হলো। এবং এই ফাঁসির রায়টি আজকের ভিডিওতে আরও একবার বলছি যে আওয়ামী লীগের শাপে বর। এই ফাঁসির রায়ের কারণে আওয়ামী লীগ যতটুকু নড়বড়ে অবস্থায় ছিল, যতটুকু ভয় ভীতির ভিতরে ছিল, সব কিছু কেটে গেছে। এখন আওয়ামী লীগ একটি পূর্ণ শক্তির দল, যাদেরকে সমর্থন করছে পৃথিবীর পরাশক্তির প্রথম সারিতে যেই ৫-৭টি দেশ আছে তারা, এছাড়াও পৃথিবীর অন্য অন্য দেশগুলো, সৌদি আরব, কাতার, এরকমের অনেক দেশ, মালয়েশিয়া, এরা সাপোর্ট করছে। এবং আওয়ামী লীগ ব্যতিরেকে বাংলাদেশ যে অনিশ্চিত অন্ধকারে হারিয়ে যাবে এটাও বলছে এইসব বিশেষজ্ঞরা। এবং এই সকল দেশের রাষ্ট্রনায়ক বা যারাই রাষ্ট্রের ক্ষমতায় আছেন তারা তাদের প্রত্যেকটি স্পিচের সাথে একটি কথা বলছেন যে ডক্টর ইউনূস একটি অবৈধ সরকার, এবং একটি অবৈধ সরকারের, যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি, সংবিধান অনুসারে বাংলাদেশের এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অতএব একটি অবৈধ সরকার শেখ হাসিনার বিচার করতে পারে না, কোনো দেশের প্রধানমন্ত্রীর বিচার করতে পারে না। তো এর থেকে আর কি বলবে? এই কথাগুলো আমার না, এগুলো এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে, ভাইরাল হয়ে যাওয়া এই ফ্রান্সের প্রধানমন্ত্রী, চীনের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, তাদের কথাবার্তাগুলো থেকে আপনাদের সাথে আলোচনা করা। ভারতীয় গণমাধ্যমগুলো একটু নজর রাখতে পারেন, সেখানে দেখবেন যে ভারতের ৭ দিনের সময়সূচি শেষ, ডিসেম্বরেই শেখ হাসিনা ফিরতে চলেছে এবং ভারতীয় সেনা বাংলাদেশে আক্রমণ করবে ১৯৭১-এর মতন, শান্তিরক্ষী বাহিনীর মতন বাংলাদেশে ঢুকে বাংলাদেশের যেই সকল রাজাকার, জামাত, জঙ্গি তারা বর্তমান সময়ে রাজ করছে তাদের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে। এগুলো ভারতীয় গণমাধ্যমের দাবি। আমাদের দেশে
কিছু কিছু গণমাধ্যম আছে যারা এখনও ন্যায়ের পক্ষে কথা বলে, সত্যের পক্ষে কথা বলে, যারা আওয়ামী লীগের আমলেও আওয়ামী লীগের বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন অপকর্ম নিয়ে কথা বলেছে, তারা বর্তমান সময়েও কথা বলছে। এতে অনেকে গ্রেপ্তার হচ্ছেন, অনেকে মবের শিকার হচ্ছেন, অনেকের জীবন বুড়িগঙ্গায় হারিয়ে গেছে, আরও কত কি। তো বলে তো আর শেষ করা যাবে না। বর্তমান বাংলাদেশের সুনাম, সুখ্যাতি, অর্জন এতটাই পর্বতসম উঁচু হয়ে গেছে, যেটা নিয়ে দিন রাত বিশ্লেষণ করলেও শেষ হবে না। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন ভারতীয় গণমাধ্যম যেভাবে বলছে, বা আওয়ামী লীগের নেতাকর্মীরাও এই সকল বিষয় নিয়ে তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে বিভিন্ন রকমের অডিও বার্তা, ভিডিও বার্তা একের পর এক দিয়ে যাচ্ছে। এবং ডিসেম্বরে ইনুস হটাও আন্দোলনে নামবে আওয়ামী লীগ। এছাড়াও আরও একটি কথা, বর্তমান সময় বাউল শিল্পীদের উপরে ধর্মকে বিশ্লেষিত করে, ধর্মকে বিক্রি করে যে ধরনের নির্মম অত্যাচার চলছে, সেই অত্যাচারের প্রতিবাদে আজকের বাউল শিল্পীরা ঢাকায় একটি সমাবেশ করতে চাইছিল গানে গানে প্রতিবাদের মাধ্যমে। সেই জায়গায়ও মব সৃষ্টি হলো, সেখানে বাউল শিল্পীদের মারধর করা হলো। তো কী চলছে বাংলাদেশে, আর কতদিন চলবে? তো সব কিছুর বুঝি এন্ড হতে চলেছে। কারণ আন্তর্জাতিক তৎপরতা দেখছি, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তৎপরতা দেখছি, ভারতীয় গণমাধ্যমগুলো ঢালাও আকারে প্রতিবাদ এবং সামনে তাদের যে পরিকল্পনা সেগুলোকে প্রকাশ করছে। তো যা কিছুই হোক, সব কিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।